ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউরোপের আমন্ত্রণ না পাওয়ার পর এবার নিজ স্বার্থে একজোট হচ্ছে ইউরোপীয় নেতৃবৃন্দ। সোমবার প্যারিসে তাড়াহুড়ো করে ডাকা নিরাপত্তা শীর্ষ সম্মেলন তারই প্রমাণ। এ সম্মেলনের মাঝেই সোমবার সকালে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, পুতিনের আগ্রাসন রুখতে ইউরোপের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাজ্য। একই পথে হাঁটার ঘোষণা এসেছে ইউরোপের বৃহত্তম দেশ জার্মানির পক্ষ থেকেও। আন্তর্জাতিক নিয়ম মেনে ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে আগ্রহী বার্লিন। তবে সবকিছু ছাপিয়ে সামনে হাজারো প্রশ্ন, ইউক্রেনের ভবিষ্যৎ কোন দিকে? ট্রাম্পের চাপে রাজনৈতিক মতপার্থক্য ও অভ্যন্তরীণ অর্থনৈতিক উদ্বেগ পাশ কাটিয়ে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করতে পারবে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপকে সবসময় যুক্তরাষ্ট্রের বলয়ে থাকতে দেখা যায়। ইউক্রেন যুদ্ধ বন্ধের দর কষাকষিতে রাশিয়াকে নিয়ে যখন যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চাইছে, তখন ভাবিয়ে তুলছে ইউরোপকে। তাদের শঙ্কা, গোপনে ইউক্রেনীয় ভূখণ্ডে অনেক জায়গা চলে যেতে পারে রাশিয়ার হাতে। এভাবে চলতে থাকলে একসময় তারাও একদিন মস্কোর আগ্রাসনের শিকার হতে পারে। ফলে সময় এসেছে নিজেদের স্বার্থেই একজোট হওয়ার। তবে কোভিড মহামারী, ইউক্রেন যুদ্ধ, অভিবাসন সহ নানা কারণে ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন অর্থনৈতিক সংকটে ভুগছে। ফলে নতুন করে সামরিক জোট গড়ে তোলা বা একলা চলা নীতিতে আর্থিক ঘাটতি দূর করাটা জরুরি। তবে সাধারণ মানুষের চাওয়া নতুন করে আর ঝামেলায় না জড়ানো। ইতালিতে চালানো এক জরিপ বলছে দেশটির 50% মানুষ ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে। এবারের প্যারিস সম্মেলন নতুন বার্তা দিচ্ছে ইউক্রেন সহ পুরো বিশ্বকে। যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বের হয়ে নিজ স্বার্থে প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা ইউরোপের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।